ওম শান্তি। আজ বাবা আমাদের লক্ষণ রেখা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে লক্ষণ রেখার মধ্যে আমি আত্মারূপী সীতা নিজেকে রাখলে কখনোই রাবণ, কখনোই মায়া আমাকে হরণ করতে পারবে না। আমি রামের সঙ্গে খুব সহজেই মিলিত হতে পারবো। তো আমাদের সেই লক্ষণ রেখা বাবা বারবার স্মরণ করিয়ে দেন, কারণ ভয়ঙ্কর সময়, ভয়ঙ্কর পরিস্থিতি, মায়ার ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। তা আমরা এই লক্ষণ রেখার মধ্যে থাকলে সদা সুরক্ষিত থাকব। রাম আমাকে নিয়ে যাবেন, রামের সাথে আমার বিবাহ, রামের সাথে আমাদের সংসার আমরা পাতব। তো রাম সীতাকে নিয়ে যাবেন, তাই লক্ষণ রেখার মধ্যে সীতাকে সবসময় থাকতে হবে। এই রাবণের দুনিয়ার কোনো আকর্ষণ, অর্থাৎ সোনার হরিণের দিকে ইচ্ছা রাখলে লক্ষণ রেখা পার হয়ে যাবে। তাই সমস্ত ইচ্ছাকে এখানে শেষ করতে হবে, কারণ আমাদের যা ইচ্ছা সব ইচ্ছা পূরণ হবে বৈকুণ্ঠে, সুখধামে, যা বাবা উপহার হিসেবে নিয়ে এসছেন আমাদেরকে দেওয়ার জন্য। আমাদেরকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই উপহার গ্রহণ করতে হবে, লক্ষণ রেখায় নিজেকে রাখতে হবে, আর রাম আসলে রামের সাথে ঘরে ফিরে যেতে হবে। তো শুরু করছি আজকে বাবার মধুর মহাবাক্য। ওম শান্তি। গুড মর্নিং। আজ 25শে ফেব্রুয়ারি 2026। বাপদাদার সাকার মূল্যি প্রাতমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা ব্রাহ্মণরাই দেবতা হও, তোমরাই ভারতকে স্বর্গে পরিণত করো। তাই তোমাদের নিজের ব্রাহ্মণ জাতির নেশা থাকা উচিত। আজকের মূল্যের প্রশ্ন, প্রকৃত ব্রাহ্মণদের মুখ্য লক্ষণ কি? উত্তর, প্রথম লক্ষণ, প্রকৃত ব্রাহ্মণদের এই পুরানো দুনিয়া থেকে নোংর উঠে গিয়ে থাকবে, তাদের এই দুনিয়ার প্রতি আসক্তি থাকবে না। দ্বিতীয়, সেই প্রকৃত সত্য ব্রাহ্মণ যার হাত কাজে ব্যস্ত থাকবে আর বুদ্ধি সদা বাবার স্মরণে থাকবে, অর্থাৎ কর্মযোগী হবে। তৃতীয়, ব্রাহ্মণ অর্থাৎ পদ্মফুলের মতন। চতুর্থ, ব্রাহ্মণ অর্থাৎ সদা আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করবে। পঞ্চম, ব্রাহ্মণ অর্থাৎ কাম বিকাররূপী মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করবে। তো বাবা আমাদেরকে আমাদের লক্ষণ রেখা আবার টেনে দিলেন আজ। আমরা এই লক্ষণ রেখার মধ্যে থাকলে আমরা সুরক্ষিত আর বিজয় নিশ্চিত। এই লক্ষণ রেখা পার করলেই রাবণ আত্মারূপী সীতাকে হরণ করবে। এই দুনিয়ায় এখন রাবণ রাজ্য, চারিদিকে সোনার হরিণ রেখে দিয়েছে রাবণ। এই দুনিয়ার প্রতি, এই মিথ্যা সোনার হরিণের প্রতি আসক্তি থাকলে সীতা তো হরণ হবেই। তাই বাবা আমাদের লক্ষণ রেখা আবার স্মরণ করিয়ে দিলেন। এই লক্ষণ রেখা আমাদের কখনোই অতিক্রম করা উচিত নয়। এই লক্ষণ রেখার মধ্যেই আমরা সুরক্ষিত। ওম শান্তি। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান। কোন বাচ্চাদের? এই ব্রাহ্মণদের। এই কথা কখনো ভুলে যেও না, আমরা হলাম ব্রাহ্মণ, দেবতায় পরিণত হব। বর্ণের কথাও স্মরণ করতে হয়। এখানে তোমরা নিজেদের মধ্যে সবাই হলে ব্রাহ্মণ। অসীম জগতের পিতা ব্রাহ্মণদের পড়াচ্ছেন, ব্রহ্মা পড়ান না। শিব বাবা পড়ান ব্রহ্মার দ্বারা, ব্রাহ্মণদেরই পড়ান। শূদ্র থেকে ব্রাহ্মণ না হলে দেবী দেবতা হতে পারবে না। অবিনাশী উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত হয়। শিব বাবা হলেন সকলের পিতা। এই ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। লৌকিক পিতা তো সবারই হয়, পারলৌকিক পিতাকে ভক্তিমার্গে স্মরণ করে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ, ইনি হলেন অলৌকিক পিতা, ব্রহ্মা বাবা, যাকে কেউ জানে না। যদিও ব্রহ্মা মন্দির আছে,
এখানেও প্রজাপিতা আদি দেবের মন্দির আছে। তাকে কেউ মহাবীর বলে, কেউ দিলওয়ালাও বলে, কিন্তু বাস্তবে হৃদয় নেন শিব বাবা। প্রজাপিতা আদিদেব ব্রহ্মা নয়। তো জৈন মন্দির আছে রাজস্থানে, দিলওয়ালা মন্দির, যেখানে মহাবীরকে দেখানো হয়েছে তপস্যারত অবস্থায়। তো ব্রহ্মা, যিনি ব্রহ্মা, তিনি এই তপস্যা যোগ সাধনার মাধ্যমে শিব বাবার কাছ থেকে সমস্ত শক্তি প্রাপ্ত করে কৃষ্ণ হয়ে অভিনয় করবেন। তো শুরুতে, এই নাটকের শুরুতে শ্রীকৃষ্ণ, শেষে ব্রহ্মারূপ। ব্রহ্মারূপের দ্বারাই এই নাটকের সমাপ্তি হচ্ছে, অর্থাৎ ছোট শিশু বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে তার জীবনের নাটক শেষ হয়। সেরকম এই পৃথিবীতে যে নাটক চলে সেই নাটকের হিরো শ্রীকৃষ্ণ। তো শুরুতে শ্রীকৃষ্ণ ছোট শিশুরূপে স্টেজে আসে, আর শেষে ব্রহ্মারূপে এই স্টেজ থেকে বিদায় নেয়। পৃথিবীর স্টেজে যে নাটকটা চলে, সত্যযুগ থেকে শুরু হয়, কলিযুগে শেষ হয়। এই নাটকটি সম্পূর্ণই শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। শুরুতে শ্রীকৃষ্ণ, শেষে ব্রহ্মা। শুরুতে শিশু শ্রীকৃষ্ণ, শেষে বৃদ্ধ ব্রহ্মা। তাই পৃথিবীর স্টেজের এই নাটকের নাম ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। পৃথিবীর স্টেজে যে নাটকটি অনুষ্ঠিত হয়, এই নাটকটির রচয়িতা হলেন শিব বাবা, ডাইরেক্টর হলেন শিব বাবা। তিনি তার সন্তানদের দ্বারা এই পৃথিবীর স্টেজে নাটকটা অনুষ্ঠিত করেন। তাই তার সর্বশ্রেষ্ঠ সন্তান হলেন শ্রীকৃষ্ণ, যিনি শিব বাবার সমান। কিন্তু আমরা যখন দুঃখের সিনে অভিনয় করি, তখন আমাদের আরাম দেন, সুখ প্রদান করেন, হৃদয়ে আমাদের আরাম দেন শিব বাবা। প্রজাপিতা ব্রহ্মা নন, কারণ তিনিও তো শেষ সিনে দুঃখের অভিনয় করছেন, তাই তিনি সুখ দিতে পারেন না। যখন পিতার সঙ্গে যোগাযোগ হয়, পিতা আসেন, তাকে সুখ দেন, তারপর তিনিও সকলকে সুখ দিতে থাকেন। তাই বাবা বলছেন, বাস্তবে হৃদয় নেন শিব বাবা, প্রজাপিতা আদিদেব ব্রহ্মা নয়। সব আত্মাদের সদা সুখী করেন, সদা খুশি প্রদান করেন একমাত্র শিব বাবা। এই কথাও শুধুমাত্র তোমরাই জানো। দুনিয়ায় মানুষ কিছুই জানে না, তুচ্ছ বুদ্ধি সবার। আমরা ব্রাহ্মণরা শিব বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। তোমরাও এই কথা ক্ষণে ক্ষণে ভুলে যাও। স্মরণ হলো খুব সহজ। যোগ শব্দটি সন্ন্যাসীরা দিয়েছে। তোমরা তো বাবাকে স্মরণ করো। যোগ হলো সাধারণ শব্দ। এই স্থানকে যোগ আশ্রমও বলবে না। এখানে সন্তান ও পিতা বসে আছেন। বাচ্চাদের কর্তব্য হলো অসীম জগতের পিতাকে স্মরণ করা। আমরা হলাম ব্রাহ্মণ, ঠাকুরদাদার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত করি ব্রহ্মার দ্বারা। তাই শিব বাবা বলেন, যতখানি সম্ভব স্মরণ করতে থাকো। আজ বাবা আমাদের ঠাকুরদাদা হয়েছেন। চিত্র সঙ্গে রাখো, তাহলে স্মরণে থাকবে। তো শিব বাবা চিত্রও সঙ্গে রাখো, তাহলে স্মরণে থাকবে। আমরা ব্রাহ্মণ, বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। ব্রাহ্মণ কখনো নিজের জাতি ভুলে যায় কি? তোমরা শূদ্রদের সঙ্গে গিয়ে ব্রাহ্মণত্ব ভুলে যাও। ব্রাহ্মণ তো দেবতাদের চেয়েও উঁচুতে, কারণ তোমরা ব্রাহ্মণরা হলে নলেজফুল। ভগবানকে জানি জাননহার, সর্বজ্ঞানী বলা হয়, তাই না? এই কথার অর্থও কেউ জানে না। এমন নয় সবার মনে কি আছে উনি বসে দেখেন, না, সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ তাঁর আছে। তিনি হলেন বীজরূপ, বৃক্ষের আদি মধ্য অন্তকে জানেন। অতএব এমন পিতাকে স্মরণ করতে হবে। ব্রহ্মা বাবার আত্মাও শিব বাবাকে স্মরণ করে। শিব বাবা বলেন, এই ব্রহ্মাও আমাকে স্মরণ করলে এই পদমর্যাদা প্রাপ্ত করবে। তোমরাও স্মরণ করবে, তখন পদ প্রাপ্ত করবে। সর্বপ্রথমে তোমরা অশরীরী এসেছিলে, আবার
অশরীরী হয়ে ফিরে যেতে হবে। অন্য সবাই তোমাকে দুঃখ দেবে, তাদেরকে স্মরণ করবে কেন? যখন তোমরা আমাকে পেয়েছো, আমি তোমাদের নতুন দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। সেখানে কোনো দুঃখ নেই, সেখানে হলো দৈবী সম্বন্ধ। এখানে সবার আগে দুঃখ হয় স্ত্রী পুরুষের সম্বন্ধে, কারণ বিকারগ্রস্ত হয়। তো বাবা আমাদের কত সুন্দর করে বুঝিয়েছেন। এখন প্রত্যেকের মধ্যে বিকার, তো নারীর মধ্যেও 5 বিকার, পুরুষের মধ্যেও 5 বিকার। তো 5 বিকার 5 বিকার নারী পুরুষ মিলে একটি সংসার হয়। তো সেই সংসারে 10টি বিকার হয়, অর্থাৎ রাবণের 10টি মাথা, অর্থাৎ অশুভ শক্তি 10টি মাথা হয়ে যায়। তাই বলছেন যে এখানে সব আগে দুঃখ হয় স্ত্রী পুরুষের সম্বন্ধে। তোমাদের আমি নতুন দুনিয়ার উপযুক্ত করি, যেখানে বিকারের কথা থাকে না। এই কাম বিকার হলো মহাশত্রু। গায়ন আছে যে আদি মধ্য অন্ত দুঃখ দেয়। এই কাম বিকার আদি মধ্য অন্ত দুঃখ দেয়। ক্রোধের জন্য এমন বলা হবে না আদি মধ্য অন্ত দুঃখ দেয় না। কাম বিকারকে জয় করতে হবে। এই বিকারই আদি মধ্য অন্ত দুঃখ দেয়, পতিতে পরিণত করে। পতিত শব্দটি বিকারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই শত্রুকে জয় করতে হবে। তোমরা জানো আমরা স্বর্গের দেবী দেবতায় পরিণত হই। যতক্ষণ এই নিশ্চয় নেই, ততক্ষণ কিছুই প্রাপ্ত করা সম্ভব হবে না। আমরা যে দেবী দেবতা ছিলাম নির্বিকারী, সেই বিশ্বাস আমার থাকতে হবে যে আমিই ছিলাম দেবী রূপে, আবার আমাকেই হতে হবে। আমাকেই এখন দেবী রূপে নিজেকে সাজাতে হবে। তো এই পৃথিবীতে রাবণের জেলখানা, যেখানে সবাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, একজনও এই জ্বালার থেকে মুক্ত নয়। সব থেকে বড় জ্বালার জন্য আগুন হলো কাম। প্রথমে আমরা মনে মনে কোনো কিছু কামনা করি, তারপর সেটা যার দ্বারা প্রাপ্ত করতে পারবো তার কাছে চাই, প্রেশার ক্রিয়েট করি যে ওটা আমাকে এনে দিতে হবে, আমি ওটা চাই, আমার চাই। তো এই যে কামনা, সেই কামনা যখন পূরণ না হয় তখন ক্রোধের সৃষ্টি হয়। হ্যাঁ, এত বলেছি এনে দিতে, আমার কথা কেউ শোনে না, তখন ক্রোধের উৎপত্তি হয়। ক্রোধ করার পরেও যখন সে জিনিসটি না পায়, তখন লোভের উৎপত্তি হয়। তখন সেই জিনিসটি পাওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করে। লোভ করার পরেও, যে কোনো রাস্তা অবলম্বন করার পরেও যদি সেই জিনিসটি প্রাপ্ত না হয়, তখন অহংকার আসে যে আমি পাবো না, আমাকে পেতেই হবে। অহংকার চলে আসে। তারপরেও যদি সেই জিনিসটি পাওয়া না যায়, তাহলে সেই জিনিসের প্রতি মোহ চলে আসে। আর সেই মোহর থেকে আমাদের কি পরিণতি ঘটে, আমরা এই জগৎ সংসারে অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। যখন মোহ চলে আসে তারপরেও সেই জিনিসটি পাওয়া না যায়, কোনো সামান্য সাধারণ জিনিসের জন্য মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। তো এই 5 বিকার মানুষকে শেষ করে দেয়। অর্থাৎ ইচ্ছা থাকাই হলো সব থেকে বড় দুর্গতির কারণ, ইচ্ছা। তাই বাবা বলেন ইচ্ছা মাত্রম অবিদ্যা। রাবণের দুনিয়ায় সব পরের জিনিস, আমাদের কোনো জিনিস নয়। এখানে যেটুকু আমার শরীর নির্বাহের জন্য প্রয়োজন সেটুকুই আমাদের ব্যবহার করতে হবে। বাকি কোনো জিনিসের প্রতি কোনো ইচ্ছা আমাদের রাখা উচিত নয়, তবেই আমরা সুরক্ষিত থাকব। বাবা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে এসেছেন যে আমাদের যে আসল রাজ্য, লক্ষ্মীনারায়ণের রাজ্য, রাম সীতার রাজ্য, সেখানে আমরা কত সুখ শান্তিতে থাকি। সেখানে অপ্রাপ্ত কোনো জিনিস নেই। সেখানে আমাদের মহলই থাকে সোনার আর সমস্ত রত্ন দিয়ে ডিজাইন করা। সেখানে আমরা যা চাইব সমস্ত কিছুই সেখানে আছে। সমস্ত ইচ্ছের পূরণ হয় বৈকুণ্ঠে, সত্যযুগে, সুখধামে, স্বর্গে। তো এত কিছু আমাদের জন্য বাবা রেডি করে রেখেছেন। এখানে কেন আমরা লোহার পিছনে, পাথরের পিছনে ছুটব, আকর্ষিত হব? আমার জন্য খাঁটি সোনার
মহল বাবা বানিয়ে রাখছেন, আমাকে গিফট দিতে এসেছেন। আর এই গিফট নিতে গেলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ নোংরা অবস্থায় আমি ওই গিফট নিতে পারবো না। তাই বাবা বলছেন, এই দুনিয়ার নোংরা আর ঘেটো না। নিজে যে কালো হয়ে গেছো, শ্যামবর্ণের হয়ে গেছো, এই কালো আর শ্যামবর্ণ থেকে নিজেকে বের করে এনো। তুমি এখন গৌরবর্ণের তোমার আসল রূপে ফিরে এসো। নিজেকে গৌরবর্ণে সাজাও, দেবী দেবতা রূপে সাজাও। আর তোমরা সবসময় ছিলে দাতা, কখনো কারো কাছে কিছু চাইতে না, কারণ তোমরা ভগবানের সন্তান। আজ তোমরা চাইছো, রাবণ তোমাদের ভিখারি বানিয়েছে। তোমরা এই বিশ্বের সমগ্র দুনিয়ার মালিক ছিলে, তোমরাই আবার মালিক হবে। তাই ভিখারি নয়, মালিক হয়ে থাকো। বাবা বোঝান বাচ্চাদেরকে, মন বচন কর্মে অ্যাকুরেট হতে হবে, পরিশ্রম আছে। দুনিয়ায় এই কথা কেউ জানে না যে তোমরা ভারতকে স্বর্গ বানাও। ভবিষ্যতে বুঝবে। সবাই চায় এক বিশ্ব, এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা হোক। তোমরা বোঝাতে পারো, সত্যযুগে আজ থেকে 5000 বছর পূর্বে এক রাজ্য, এক ধর্ম ছিল, যাকে স্বর্গ বলা হয়। রামরাজ্য এবং রাবণ রাজ্যকে কেউ জানে না। 100% তুচ্ছ বুদ্ধি থেকে এখন তোমরা স্বচ্ছ বুদ্ধিতে পরিণত হচ্ছ, নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবা বসে তোমাদের পড়ান, শুধু বাবার মত অনুযায়ী চলো। বাবা বলেন, পুরানো দুনিয়ায় থেকে পদ্মফুলের মতন পবিত্র থাকো, আমাকে স্মরণ করতে থাকো। বাবা আত্মাদের বোঝাচ্ছেন, আমি আত্মাদেরকে পড়াতে আসি এই কর্মেন্দ্রিয়ের দ্বারা। কোন কর্মেন্দ্রিয়ের দ্বারা? ব্রহ্মার কর্মেন্দ্রিয়ের, ব্রহ্মার তনের, ব্রহ্মা শরীরের কর্মেন্দ্রিয়ের দ্বারা শোনান। তোমরা আত্মারাও কর্মেন্দ্রিয়ের দ্বারা শুনছ, আমরা আমাদের নিজের কর্মেন্দ্রিয়ের দ্বারা শুনছি। আর শিব বাবা ব্রহ্মার কর্মেন্দ্রিয়ের দ্বারা শোনাচ্ছেন। তিনি ধার নিয়েছেন, যেহেতু তার নিজের নেই। তাই বাচ্চাদেরকে আত্ম অভিমানী হতে হবে। এ হলো পুরানো ছি ছি শরীর। তোমরা ব্রাহ্মণরা পূজনীয় নও, তোমরা হলে গায়নযোগ্য। পূজনীয় হলেন দেবতারা। তোমরা শ্রীমত অনুযায়ী বিশ্বকে পবিত্র স্বর্গে পরিণত করো, তাই তোমাদের গায়ন হয়। তোমাদের পূজা হতে পারে না। মহিমা গায়ন শুধু তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের হয়, দেবতাদের নয়। বাবা তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত করেন। জগৎ অম্মা বা ব্রহ্মা ইত্যাদির মন্দির নির্মাণ করে, কিন্তু মানুষ জানে না যে এদের পরিচয় কি। জগৎ পিতা তো হলেন ব্রহ্মা। ব্রহ্মাকে দেবতা বলা হবে না। দেবতাদের আত্মা ও শরীর দুই হলো পবিত্র। এখন তোমাদের আত্মা পবিত্র হচ্ছে, পবিত্র শরীর নয়। এখন তোমরা ঈশ্বরীয় মতানুসারে ভারতকে স্বর্গে পরিণত করছো। তো বাবা বলছেন, সত্যযুগে প্রত্যেকে পবিত্রতার দ্বারা জন্মগ্রহণ করবে, কেউ গর্ভে প্রবেশ করবে না। গর্ভমহলে প্রত্যেকের জন্ম হবে যোগ বলের দ্বারা। তো সেখানে শরীরও পবিত্র, আর আত্মা তো এখান থেকে পবিত্র হয়ে যাচ্ছে। তো সেখানে সোনার শরীর আর আত্মা হীরা। হীরাকে সবসময় সোনার পাত্রেই রাখা হয়। তো সত্যযুগে এই হীরেগুলোই যাবে, হীরেরূপী আত্মা সোনার শরীর রূপী বস্ত্র পরবে। তো বাবা আমাদের জন্য, অর্থাৎ ব্রহ্মা বাবা আমাদের জন্য বস্ত্র তৈরি করছেন, আর শিব বাবা আমি আত্মাকে হীরা তৈরি করছেন, অর্থাৎ শ্যামবর্ণ থেকে লোহার থেকে হীরা বানিয়ে দিচ্ছেন। বাবা বলছেন, তোমরাও স্বর্গের উপযুক্ত হচ্ছ। শতপ্রধান অবশ্যই হতে হবে। শুধুমাত্র তোমাদেরকে ব্রাহ্মণদেরকেই বাবা বসে পড়ান। ব্রাহ্মণদের বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত করে। ব্রাহ্মণ যারা সুপরিপক্ক হয়ে যাবে তারা গিয়ে দেবতা হবে। এটা হলো নতুন বৃক্ষ। তো এটা মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ, যেখানে ব্রাহ্মণরা শিকড়ে রয়েছে। এই শিকড় থেকে শিব বাবার সমস্ত শক্তি এই কল্পবৃক্ষের মধ্যে প্রবাহিত হচ্ছে, আর কল্পবৃক্ষ ধীরে ধীরে বড় হতে থাকছে, আর ব্রাহ্মণদের বৃদ্ধি হতে থাকছে।
যত ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণ পরিবারে যত আসবে আত্মারা, তত এই বৃক্ষের বৃদ্ধি হতে থাকবে। তো বাবা বলছেন, এটা হলো নতুন বৃক্ষ। মায়ার অনেক ঝড় আসে, সত্যযুগে কোনো ঝড় ইত্যাদি হয় না। এখানে মায়া বাবার স্মরণে থাকতে দেয় না। আমরা চাই বাবার স্মরণে থাকি, তম থেকে শতপ্রধান হই। সমস্ত কিছু নির্ভর করছে স্মরণের উপরে। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত। বিদেশিরাও চায় কেউ এসে তাদেরকে প্রাচীন যোগের শিক্ষা প্রদান করুক। এবারে যোগও হলো দুই প্রকারের, এক হলো হঠযোগী, দ্বিতীয় হলো রাজযোগী। তোমরা হলে রাজযোগী। এ হলো ভারতের প্রাচীন রাজযোগ, যা বাবা স্বয়ং শেখান। তো স্বয়ং ভগবান এসে এই যোগ শেখান, রাজা হওয়ার যোগ শেখান, আর সমস্ত রহস্য তিনি বোঝান। সমস্ত রাজ তিনি আমাদেরকে জানান, বোঝান। তাই আমরা হলাম রাজযোগী। সমস্ত রহস্যকেও জানি, আবার আমরা সমস্ত রহস্য জেনে রাজা হব। তাই আমরা রাজযোগী। শুধু গীতায় আমার নাম না দিয়ে শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে, তাতেই অনেক তফাৎ হয়ে গেছে। শিব জয়ন্তী হয়, তখন তোমাদের বৈকুণ্ঠের জয়ন্তীও হয়, যেখানে শ্রীকৃষ্ণের রাজ্য থাকে। তোমরা জানো শিব বাবার জয়ন্তী পালন হয়, তো গীতা জয়ন্তীও পালন হয়। বৈকুণ্ঠের জয়ন্তীও হয়, যেখানে তোমরা পবিত্র হয়ে যাবে। কল্পপূর্বের মতন স্থাপনা করা হয়। শিব বাবা আসেন, শিব জয়ন্তী হয়, তারপরে জন্মাষ্টমী হয়। তো বাবা বলছেন, তোমরা কল্পপূর্বের মতন স্থাপনা করছো, পবিত্র দুনিয়ার স্থাপনা করছো, যেখানে তোমরা যাবে। তো আমরা আমাদের রাজ্য আমরাই স্থাপন করছি। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো। স্মরণ না করলে মায়া কিছু বিকর্ম করিয়ে দেয়। স্মরণ না করলে চর লেগে যায়। স্মরণ না করলে মায়া চর লাগিয়ে দেয়। স্মরণে থাকলে চর লাগবে না। এই হলো বক্সিং। তোমরা জানো আমাদের শত্রু কোনো মানুষ নয়, রাবণ হলো শত্রু। বাবা বলেন, এই সময় বিবাহ হলো অনর্থ। একে অপরের অনর্থ করে, পতিত বানিয়ে দেয়। এখন পারলৌকিক পিতা আদেশ জারি করেন, বাচ্চারা, এই কামবিকার হলো মহাশত্রু। এই শত্রুকে জয় করো এবং পবিত্রতার প্রতিজ্ঞা করো। কেউ যেন পতিত না হয়। জন্ম জন্মান্তর তোমরা পতিত হয়েছ এই বিকারের দ্বারা, তাই কাম মহাশত্রু বলা হয়। সাধু সন্ন্যাসী সবাই বলে, পতিত পাবন এসো। সত্যযুগে কেউ পতিত হয় না। বাবা এসে জ্ঞান দ্বারা সকলের সদ্গতি করেন। এখন সবাই আছে দুর্গতিতে। জ্ঞানদান করে এমন কেউ নেই। জ্ঞানদান করেন একমাত্র জ্ঞানের সাগর। জ্ঞানের দ্বারা দিন হয়, দিন হলো রামের, রাত হলো রাবণের। এই শব্দগুলির যথার্থ অর্থ তোমরা বাচ্চারা বুঝেছ। শুধুমাত্র পুরুষার্থে দুর্বলতা আছে। বাবা তো খুব ভালোভাবে বুঝিয়ে দেন। তোমরা 84 জন্ম পূর্ণ করেছ, এখন পবিত্র হয়ে ফিরে যেতে হবে। তোমাদের তো শুদ্ধ অহংকার থাকা উচিত। আমরা আত্মারা বাবার মতানুসারে এই ভারতকে স্বর্গে পরিণত করি, যে স্বর্গরাজ্যে রাজত্ব করব। যত পরিশ্রম করব তত পদ মর্যাদা প্রাপ্ত হবে। রাজা রানী হও বা প্রজা হও, রাজা রানী কিভাবে হবে তা তো দেখছো। ফলফাদার গায়ন আছে। এখনকারই কথা, লৌকিক সম্বন্ধের উদ্দেশ্যে বলা হয় না। বাবা এই মত প্রদান করেন, মা মেকম স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তোমরা বুঝেছ, আমরা শ্রীমত অনুযায়ী চলি, অনেকের সেবা করি। বাচ্চারা বাবার কাছে আসে, তখন শিব বাবা জ্ঞানের দ্বারা খুশি করেন। ইনিও তো শেখেন। কে শেখেন? ব্রহ্মা বাবাও শেখেন। শিব বাবা বলেন,
আমি আসি সকালে। আচ্ছা, যদি কেউ আসে তাহলে কি ইনি ব্রহ্মা বাবা বোঝাবেন না? তখন এমন বলবেন নাকি, বাবা এসে বোঝাও, আমি বোঝাবো না? এই কথাটি হলো খুবই গুপ্ত এবং গুহ্য। তো বাবা তো আসেন পড়াতে, ভোরবেলা অমৃতবেলায় আসেন, 8টা পর্যন্ত তিনি পড়াশোনা করান। আর সন্ধেবেলাও 4টের থেকে রাত 8টা পর্যন্ত তিনি পড়াশোনা করান। তো এই সময় বাদে কোনো বাচ্চা ব্রহ্মা বাবার কাছে আসলে তিনি কি বোঝাবেন না? তিনি কি বলবেন বাবা এসে বোঝাও? তাই বাবা বলছেন এই কথাটি খুবই গুপ্ত এবং গুহ্য। আমি তো খুব ভালো বোঝাতে পারি। তোমরা এমন কেন ভাবো যে শিব বাবাই বোঝান, ব্রহ্মা বাবা বোঝান না? যদিও এই কথা জানো যে কল্পপূর্বে সর্বপ্রথমে ইনি বুঝিয়েছিলেন, তবে তো এই পদমর্যাদা প্রাপ্ত হয়েছে। তো প্রথম বুঝিয়েছেন কে? ব্রহ্মা বাবা। তাই তো তিনি নাম্বার। তো শ্রীকৃষ্ণই এই স্টেজে সব কিছু প্রথম করবে, তারপর সকলেই করবে। তো প্রথম তিনি স্টেজে আসেন, তারপরে অন্যান্যরা আসে। প্রথম তিনি লক্ষ্মীনারায়ণ হন, তারপরে অন্যান্যরা হয়। প্রথম তিনি রাম সীতা হন, তো তারপরে অন্যান্যরা হয়। প্রথম তিনি দাপর যুগে ভক্তি করেন, তো অন্যান্যরাও ভক্তি করে। প্রথম তিনি শিব বাবার সাথে যোগাযোগ করেন, শিব বাবার দ্বারা জ্ঞানামৃত পান করেন, তারপর তার থেকে অন্যান্যরাও করে। তো সমস্ত কিছু প্রথমে শ্রীকৃষ্ণ নিজে করবেন, বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে। আর আমরা তাকেই সবসময় অনুসরণ করে এসেছি আর অনুসরণ করেই যাব। তাই এই পৃথিবীতে সবসময় সবার সামনে শ্রীকৃষ্ণই থাকবে উদ্দেশ্য, আর আমরা তার সাথী। তিনি এই স্টেজে যখন যেই রূপেই আসুন না কেন, আমরা তার সাথেই থাকব শুরু থেকে শেষ পর্যন্ত। বাবা বলছেন কল্পপূর্বে সর্বপ্রথমে ব্রহ্মা বাবা বুঝিয়েছিলেন, তবেই তো তিনি এই ফার্স্ট পজিশনে গেছেন। মামাও বোঝাতেন, তিনিও উঁচু পদমর্যাদা প্রাপ্ত করেন। মাম্মা বাবাকে সূক্ষ্মবতনে দেখে বাচ্চাদের ফলো ফাদার করতে হবে। তো নারীর মধ্যে মাম্মা, যিনি সরস্বতী, তিনি হবেন লক্ষ্মী। আর পুরুষের মধ্যে ব্রহ্মা বাবা, তিনি হবেন নারায়ণ। অর্থাৎ সরস্বতী হবেন রাধা আর ব্রহ্মা বাবা হবেন কৃষ্ণ। তারপরে তারা আবার লক্ষ্মীনারায়ণ হবেন। তো বাবা বলছেন স্যারেন্ডার তো গরিবরা হয়, ধনীরা হতে পারে না। গরিবরা বলে বাবা এই সব আপনার, যা কিছু আছে সব আপনার। শিব বাবা হলেন দাতা, উনি কখনো নেন না। বাচ্চাদের বলেন এই সব কিছু হলো তোমাদের। তো বাচ্চারা বাবাকে সমস্ত কিছু দিয়ে দেন, বাবা আবার বলেন সব কিছুই তোমাদের। তো বাবা ট্রাস্টি হয়ে যান। আমি নিজের জন্য মহল এখানে এবং ওখানে কোথাও তৈরি করি না, তোমাদেরকে স্বর্গের মালিক করি। এখন এই জ্ঞানরত্ন দিয়ে ঝুলি ভরতে হবে। মন্দিরে গিয়ে বলে আমার ঝুলি ভরো, কিন্তু কিভাবে, কি দিয়ে ঝুলি ভরে দাও? ঝুলি তো মা লক্ষ্মী ভরে দেন, উনি অর্থ ধন প্রদান করেন। শিবের কাছে তো যায় না, শঙ্করের কাছে গিয়ে বলে। মানুষ ভাবে শিব ও শঙ্কর হলেন এক, কিন্তু এমন নয়। তো সমস্ত ভাণ্ডারের মালিক হলেন শিব বাবা, আর আমরা শিব বাবাকে ভুলে যাই, তো ধন চাই লক্ষ্মীর কাছে। কারণ শিব বাবার সমস্ত ধনের ভাণ্ডার মা লক্ষ্মীর কাছেই রয়েছে, কারণ লক্ষ্মী ধনের ভাণ্ডার প্রাপ্ত করেছে, জ্ঞানের ভাণ্ডার প্রাপ্ত করেছেন, শক্তির ভাণ্ডার প্রাপ্ত করেছেন। তো আমরা ধনের দ্বারাই সুখ পাই, তো ধনই চাই, তো মা লক্ষ্মীর কাছে ধন চাই। কিন্তু মা লক্ষ্মী দেবেন কোথা থেকে? সেই শিব বাবার কাছ থেকেই নিয়ে দেবেন। আমরা শিবকে চিনি না, তাই শঙ্করের কাছে গিয়ে, মহাদেবের মূর্তির কাছে গিয়ে চাই। তো আমাদের কাছে তিনি মহাদেব, তিনিই শিব।
তাই বাবা বলছেন, শিব ও শঙ্কর যে তোমরা মনে করো এক, এমন কিন্তু নয়। বাবা এসে সত্য কথা বলে দেন। একমাত্র বাবা হলেন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। বাচ্চারা, তোমাদের গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, কাজকর্মও করতে হবে। প্রত্যেকে নিজের জন্য জিজ্ঞাসা করে, বাবা আমাদের অমুক কথাই মিথ্যা বলতে হয়। বাবা প্রত্যেকের নারী দেখে পরামর্শ দেন, কারণ বাবা বোঝেন আমি করতে বলবো আর করতে পারবে না, এমন পরামর্শ দেব কেন। নারী দেখে এমন পরামর্শ দেওয়া হয় যাতে সে করতে পারে। তো প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তিনি পরামর্শ দেন, পরিস্থিতি অনুযায়ী পরামর্শ দেন। তো প্রত্যেকের নারী দেখে পরামর্শ দেন। করতে বলবো আর করতে না পারলে অবজ্ঞাকারীদের শ্রেণীতে এসে যাবে। প্রত্যেকের নিজস্ব কর্মের হিসেব নিকেশ আছে। সার্জেন তো কেবল একমাত্র বাবা, তাঁর কাছেই আসতে হবে, তিনিই পুরোপুরি বলে দেবেন। সবারই জিজ্ঞাসা করা উচিত, বাবা এই পরিস্থিতিতে আমাদের কিভাবে চলা উচিত, এখন কি করব। বাবা স্বর্গে তো নিয়েই যাবেন। তোমরা তো জানো আমরা স্বর্গবাসী তো হব, এখন আমরা হলাম সঙ্গমবাসী। তোমরা এখন না নরকে আছো না স্বর্গে আছো। যারা ব্রাহ্মণ হয়েছে তাদের নোঙ্গর এই দুনিয়া থেকে উঠে গেছে। তোমরা কলিযুগী দুনিয়াকে ত্যাগ করেছ। কোনো ব্রাহ্মণ স্মরণের যাত্রায় তীব্র বেগে এগিয়ে যাচ্ছে, আর কেউ কম। কেউ বাবার সঙ্গ ত্যাগ করে আবার কলিযুগে ফিরে যায়। তোমরা জানো নাবিক এখন আমাদের তীরে নিয়ে যাচ্ছেন। জগতের যাত্রা তো অনেক রকমের হয়, তোমাদের এই হলো একমাত্র যাত্রা। এই যাত্রাটি একেবারেই পৃথক। যদিও ঝড় উঠলে স্মরণের যাত্রা ভঙ্গ হয়ে যায়, এই স্মরণের যাত্রাটি ভালোভাবে পাকা করো, পরিশ্রম করো। তোমরা হলে কর্মযোগী, যতখানি সম্ভব হাতে কাজ করো, মনে স্মরণ করো। অর্ধকল্প তোমরা প্রিয়তমকে স্মরণ করেছ। বাবা এখানে অনেক দুঃখ, এখন আমাদেরকে সুখধামের মালিক করো। এই দুঃখ আমরা আর সহ্য করতে পারছি না। বাবা এখানে অনেক অনেক দুঃখ, আমাকে দুঃখ থেকে মুক্ত করো। তো আমরা কত ডেকেছি, তো তিনি মুক্ত করতে এসেছেন। তাই বাবা বলছেন, স্মরণের যাত্রায় থাকলে তোমাদের পাপ বিনষ্ট হবে। তোমরাই স্বর্গের অধিকার পেয়েছিলে, এখন হারিয়েছ। ভারত স্বর্গ ছিল, তখন বলা হতো প্রাচীন ভারত। ভারতের সম্মান করা হতো, সবচেয়ে বিশাল, সবচেয়ে পুরাতন। এখন তো ভারত অনেক গরিব হয়েছে, তাই সবাই ভারতকে সাহায্য করে। তারা ভাবে আমাদের কাছে অনেক আনাজ হয়ে যাবে, কোনো জায়গা থেকে আনাতে হবে না। কিন্তু এই কথা তো তোমরা জানো, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। যারা ভালোভাবে বোঝে তাদের খুশির অনুভব হয়। প্রদর্শনীতে অনেকে আসে, তারা বলে তোমরা সত্য কথা বলছো, কিন্তু এই কথা বুঝলে তো যে বাবার কাছে আমাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, সেই কথা বুদ্ধিতে ঢোকে না। এখান থেকে বাইরে গেলে সব শেষ হয়ে যায়। তোমরা জানো বাবা আমাদের স্বর্গে নিয়ে যান, সেখানে গর্ভ জেলও নেই, সাধারণ জেলও নেই। সত্যযুগে কোনো জেল থাকে না, ডাক্তারখানা থাকে না। তো বাবা বলছেন সেখানে গর্ভ জেলও নেই, সাধারণ জেলও নেই। এখানে গর্ভ জেল আছে, তাই সাধারণ জেলও আছে। বাবা বলছেন এখন জেল যাত্রা করাও কত সহজ হয়ে গেছে। একটা কিছু অপরাধ করলো তো জেলে চলে গেল। সত্যযুগে কখনো জেল ইত্যাদির দর্শন হবে না, দুইটি জেলই থাকবে না। সত্যযুগে কোনো জেল থাকবে না, কোনো বিকার থাকবে না, তো অপরাধও থাকবে না। এখানে এই সবই হলো মায়ার আড়ম্বর, ভালো ভালো বাচ্চাদের শেষ করে দেয়। আজ যার অনেক সম্মান, কালই তার সম্মান শেষ হয়ে যায়। আজকাল প্রতিটি কথা কুইক হয়,
মৃত্যুও কুইক হতে থাকবে। সত্যযুগে এমন উপদ্রব হয় না। ভবিষ্যতে দেখবে কি হয়। খুব ভয়ঙ্কর এই দৃশ্য। তোমরা বাচ্চারা সাক্ষাৎকারও করেছ। বাচ্চাদের মুখ্য হলো স্মরণের যাত্রা। এখন স্মরণের প্র্যাকটিস করতে হবে। যে কোনো পরিস্থিতি আসুক আমি অচল অডল আত্মা, 2 ভ্রুকুটির সিংহাসনে একদম স্থির শান্ত। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का इहत प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को इहत प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, मन वचन कर्मे खूब অ্যাকুরেট হতে হবে। ব্রাহ্মণ হয়ে কোনো শূদ্রকর্ম করবে না। দ্বিতীয় ধারণা, বাবার কাছে যে পরামর্শ প্রাপ্ত হয় সেসব পালন করে আজ্ঞাকারী হতে হবে। কর্মযোগী হয়ে সর্বকার্য সম্পন্ন করতে হবে। সর্বজনের বুদ্ধিরূপী ঝুলি জ্ঞানরত্ন দিয়ে ভরে দিতে হবে। বরদান, ডবল লাইট হয়ে কর্মাতীত অবস্থার অনুভবকারী কর্মযোগী ভব। কর্মে আসা যেমন স্বাভাবিক হয়ে গেছে তেমনই কর্মাতীত হওয়াও স্বাভাবিক হয়ে যাবে। তার জন্য ডবল লাইট হও। ডবল লাইট হওয়ার জন্য কর্ম করার সময় নিজেকে ট্রাস্টি মনে করো আর আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো। এই দুটি বিষয়ে অ্যাটেনশন থাকলে সেকেন্ডে কর্মাতীত, সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে। কেবলমাত্র নিমিত্ত হয়ে কর্ম করার জন্য কর্মযোগী হও, তারপর কর্মাতীত অবস্থার অনুভব করো। তো বাবা বলছেন কি কি অভ্যাস করতে হবে? ডবল লাইট হওয়ার জন্য কর্ম করার সময় নিজেকে ট্রাস্টি মনে করতে হবে, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করতে হবে, আর এই দুটি বিষয়ে অ্যাটেনশন থাকলে সেকেন্ডে কর্মাতীত, সেকেন্ডে কর্মযোগী হয়ে যাবে। কেবলমাত্র নিমিত্ত হয়ে কর্ম করার জন্য কর্মযোগী, তারপর কর্মাতীত অবস্থার অনুভব করা যাবে, করা সম্ভব হবে। স্লোগান, হৃদয় যাদের বড় তাদের কাছে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। যাদের হৃদয় বড় তাদের অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। আর আমরা প্রত্যেক বাচ্চাও বাবার বাচ্চার দাতা। আমাদের হৃদয় অনেক বড়। আমরা সমগ্র বিশ্বকে বাবার সম্পত্তির দান করি। তো আমরা হলাম বড় হৃদয়ের। বাবা বলছেন আরও বড় করো, আরও বড় করো, বাবার মতন করো, তবে তোমাদের অসম্ভব কাজও সম্ভব হয়ে যাবে। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। নিজের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো সামনে রাখো, দুর্বলতাকে নয়। তাহলেই নিজের প্রতি বিশ্বাস বজায় থাকবে। দুর্বলতার কথা বেশি ভাববে না, তাহলেই খুশিতে এগিয়ে যেতে পারবে। প্র্যাকটিক্যালে অনেক দেশ, অনেক ভাষা, রূপ রঙও অনেক, কিন্তু এই অনেক হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে একতা আছে, কারণ সকলের হৃদয়ে এক বাবা আছেন। সবাই একই শ্রীমতে চলে। অনেক ভাষা থাকা সত্ত্বেও মনের গান এবং মনের ভাষা একটাই। আমরা যারা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসি, যেখানে স্বয়ং ভগবান আমাদের বাবা, যিনি আমাদেরকে বাবা হয়ে খুব আদর করেন, হৃদয়ে রাখেন, মাথার মণি করে রাখেন, চোখের পলকে বসিয়ে রাখেন, তো সেই বাবা আমাদের শিক্ষক রূপে আবার পড়াশোনা করান, আবার সদ্গুরু রূপে আমাদেরকে সুখধামে যাওয়ার রাস্তাও বলে দেন। তো এখানে আমরা যারা পড়াশোনা করি প্রত্যেকেই বিভিন্ন পরিবার থেকে এসেছি, বিভিন্ন আচার আচরণ, বিভিন্ন সংস্কার, একজনের সাথে আরেকজনের মিল নেই। তবুও আমরা এখানে এক পিতার সন্তান, একই শ্রীমতে চলা, আমরা আত্মারূপী ভাই ভাই, এক পিতা, এক পরিবার, এক সম্পর্ক। তো বাবা বলছেন আমরা প্রত্যেকেই শ্রীমতে চলি, তাই অনেক ভাষা
থাকা সত্ত্বেও মনের গান এবং মনের ভাষা একটাই, वो मेरा बाबा है। बाबा मैं आपका हूँ, आप मेरे हो। আমরা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চা বলি, বাবা আমি তোমার, তুমি আমার, দ্বিতীয় আর কেউ নয়। এক বাবা, দুসরা না কই। প্রত্যেকেই বলবে বাবা আমার। ওম শান্তি।